আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ক্লাস করতে যাচ্ছি। এই ক্লাসটি নবম এবং দশম শ্রেণী, বিশেষ করে যারা 2026 এসএসসি পরীক্ষার্থী, ইংরেজি বিষয়ে যারা সাফিক্স প্রিফিক্সে দুর্বল, তার একটি গুরুত্বপূর্ণ ক্লাস। তো তোমরা খাতা কলম নিয়ে বসে দাও। আশা করি এখান থেকে ভালো কিছু নিয়ম তোমরা শিখতে পারবে। তো আমি এখন বোর্ডে চলে যাচ্ছি। এখানে আমরা একটি সাফিক্স প্রিফিক্স একটি বোর্ডের কোশ্চেন আসলে তুলেছি। আমরা এই কোশ্চেনটি সলভ করার চেষ্টা করতেছি এবং আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। কোথাও যদি না বোঝো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে বা ইনবক্সে নক দিলে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে আমরা পড়ায় চলে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি কি রয়েছে, দা এম অফ এ educate is to make a man। তো বন্ধুরা, এখানে আমাদের বুঝতে হবে যে এখানে যে ভাবটা বা কি আছে, fill in the blank এ সাফিক্স এবং প্রিফিক্স, এখানে আমাদের আসলে বুঝতে হবে যে এটা আমাদের কি দরকার। যেমন এম অফ, এম মানে কি উদ্দেশ্য, এখানে এডুকেট অর্থাৎ এখানে আসলে ভাব, এখানে আছে ভার, অর্থাৎ আমরা বুঝতে পারছি দা এম অফ ড্যাশ এডুকেট ইজ টু মেক এ ম্যান। তো এখানে মূলত অফের পরে আমরা বুঝতে পারছি এখানে হবে একটি নাউন। তো আমরা এডুকেট শব্দটা ভার্ব আছে, অর্থাৎ ভার্ব থেকে ভার্বটাকে আমরা নাউনে পরিণত করলে আমাদের যেটা করতে হয়, আমরা একটা নিয়ম শিখেছিলাম যে ই উঠিয়ে দিয়ে আই ও এন যুক্ত করে দিলে এটা নাউন হবে। তো বন্ধুরা, আশা করি এটা বুঝতে পারছো। তাহলে হবে এডুকেশন, মানে এখানে কিন্তু একটি বিষয় উল্লেখ যে নিয়ম যে অনুযায়ী, নিয়ম অনুযায়ী আমরা কাজ করলে সেটা কিন্তু অনেক সহজ হবে। কিন্তু একটি বোঝার বিষয় সেটি হলো এখানে নাউন হবে না কি হবে সেটি কিন্তু বুঝতে হবে। এটি বুঝতে না পারলে কিন্তু আমাদের হবে না। এরপরে অংশ আমরা চলে যাই। এরপর কি রয়েছে যে টু মেক এ ম্যান, তারপরে কি আছে ড্যাশ, এরপর আছে কি ফুল, ফুল ইকুইপ টু। আচ্ছা, আমরা এই পর্যন্ত যাই। আমাদের নিয়মগুলো হলো অর্থ না জেনেও আমরা যাতে করতে পারি। এখানে আছে কি এ ম্যান ড্যাশ ইকুইপড, এখানে এ ম্যান ফুল ইকুইপড। ফুল ইকুইপড বলতে আমরা যেটা বুঝতে পারছি, ইকুইপড এটা যদি আমরা দেখি যে ভার্ব হয়, সেক্ষেত্রে এখানে কি হবে, মূলত আমাদের সাবজেক্টের পরে যদি ভার্ব থাকে তার আগে আমাদের থাকে হলো অ্যাডভার্ব। যেমন আমরা যদি বলি যে হি অলরেডি হ্যাজ বিন ট্রান্সফার্ড বা হ্যাজ বিন ট্রান্সফার্ড ঢাকা টু খুলনা, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতেছি, সাবজেক্টের পরে কিন্তু আমরা অ্যাডভার্ব ব্যবহার করতে পারছি। সো আমাদের এখানে আছে ফুল, তাহলে এখানে আমাদের অ্যাডভার্বটা আমরা লিখব হলো ফুললি। এখানে বি নাম্বার হবে ফুললি, এফ ইউ ডাবল এল ওয়াই, ফুললি। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা সি নাম্বারে চলে যাব। কি আছে টু বি, টু বি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে টু বি, এরপর একটা কি আছে টু বি ইউজ আছে, ইউজ, টু বি ইউজ। আচ্ছা, টু বি পরে আমরা এখানে কি নিব, এটা হলো প্রশ্ন। টু বি পরে আমাদের এখানে দেওয়া আছে ইউজ। ইউজটা কি? ইউজটা হলো একটা ভার্ব, ইউজটা হলো একটা ভার্ব। আমরা যদি এখানে আসলে কি হবে, টু বি পরে যেমন আমরা কি ব্যবহার করতে পারি, ইউজ টু বি আবার ইউজ, এভাবে হয় না, কারণ বি নিজে একটা ভার্ব, পাশাপাশি দুইটি ভার্ব এভাবে কিন্তু বসানো যায় না। তাহলে আমরা কি করব, অবশ্যই এখানে আমরা একটা কি করব, অ্যাডজেক্টিভ ব্যবহার করব। ইউজের অ্যাডজেক্টিভ হবে বন্ধুরা কি, ইউজফুল। ইউজের অ্যাডজেক্টিভ হবে ইউজফুল, ইউ এস ইউজ এফ ইউ এফ ইউ এল, ইউজফুল। তো বন্ধুরা, আসলে মূলত এই সাফিক্স প্রিফিক্সে যে আমরা পার্টস অফ স্পিচের যে ব্যবহারগুলো, এগুলো কিন্তু আমাদের সঠিকভাবে করতে পারলে অনেক সহজ হবে। পার্টস অফ স্পিচের ব্যবহারগুলো জানলে সাফিক্স এবং প্রিফিক্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পূরণ করা সম্ভব। এরপর কি আছে টু হিমসেলফ এন্ড সোসাইটি, এ পর্যন্ত সেন্টেন্সটা শেষ। বি নাম্বার সেন্টেন্সটা আমরা শুরু কি আছে, এ ড্যাশ ট্রু
educated person should be self কি brilliant তো আমরা with regard to his তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি আছে a true educated এখানে কি আছে a true educated আসলে এখানে কি হবে আমরা যদি বিষয়টা দেখি ট্রু এডুকেটেড কখনো হয় না কিন্তু ট্রু মানে হলো সত্য কথা বলা মিথ্যা কথা বলা তো ভাবটা আমরা যখন ব্যবহার করি সরি আমরা যে সাবজেক্টটা ব্যবহার করব কোনো ম্যান বা কোনো মানুষের নাম সেটা আমরা কি ব্যবহার করি ট্রুলি তাই না একজন বলছে যে সৎ শিক্ষিত তাই না ট্রু মানে সত্য কথা বলা তাহলে সৎ বলতে এখানে কি বোঝাবে সৎ বলতে আমরা যদি তাহলে একজন সত্য কথা মানুষ তার মানে এটা কি হচ্ছে ট্রুলি এডুকেটেড ট্রুলি অর্থাৎ এ ট্রুলি এডুকেটেড পারসন এটা হলে টোটালিটা একটা সাবজেক্ট কিন্তু এ ট্রু এডুকেটেড পারসন এটা একটু হয় না কারণ সত্য কথা বলা ব্যক্তি এভাবে হয় না অর্থাৎ একজন শিক্ষিত সৎ ব্যক্তি এরকম ভাবে তাহলে এখানে আমরা লিখতে পারি কি a truly educated person should be self brilliant with regard to his dash person এখানে কি আছে his ই নাম্বার আমরা লিখছি এটা d ই নাম্বার his person এখানে আমরা যদি লিখি যে to his the dash person means এখানে আমরা কি ব্যবহার করব এটা হলো পারসন মানে ব্যক্তি তাই না একটা ব্যাপার হলো পারসন নিডস নাকি পার্সোনাল নিডস আমরা যদি বলি যে ইংলিশে কিভাবে বলি পারসন নিডস নাকি পার্সোনাল ব্যক্তিগত প্রয়োজন তাই না পারসন শব্দের অর্থ হলো ব্যক্তি আর ব্যক্তিগত ইংলিশ হবে পার্সোনাল তো আমরা কখনো কখনো বাংলা ইংরেজি যখন না পারবো পার্সোনাল তখন বাংলাটা করেও কিন্তু আমরা করতে পারি আমাদের দুই দিকেই চিন্তা ভাবনা করতে হবে পার্সোনাল এরপরে আমরা সামনে যদি যাই কি হয় হি শুড বি ওয়েল ম্যানার এখানে বোঝানো হচ্ছে যে আমরা কিন্তু অর্থ আমাদের বেটার না আমরা দেখবো যে নিয়মগুলো ফলো করতেছি ওয়েল ম্যানার তারপর কি আছে একটা কমা আছে এরপর আমরা দেখতে পাচ্ছি এফ নাম্বার কি আছে থট ওয়েল ম্যানার থট আমরা দেখি কি আছে এফ নাম্বার তাই না জি এফ নাম্বারে আমরা ওয়েল বি ওয়েল ম্যানার আসলে এখানে আমরা দেখতে পারবো যে প্রত্যেকটা যে শব্দগুলো কি হয় আসলে এখানে ওয়েল ম্যানার জি নাম্বার করেছি আচ্ছা এক নাম্বার তাহলে কি ওয়েল ম্যানার এখানে কি হবে ওয়েল ম্যানার মানুষ আসলে আমরা কি ব্যবহার করতে পারি এরপরে থট মানে চিন্তা করা ভার্ব আমরা ব্যবহার করতে পারবো না আমাদের এখানে ব্যবহার করতে হবে হলো মূলত অ্যাডভার্ব তাহলে থটের একবার হবে থটফুলি থটফুলি FULLY থটফুলি তো বন্ধুরা এরপরে আমরা দেখা যাচ্ছে আর পাশাপাশি আরেকটি কি আছে সিম্প্যাথি মানে সহমর্মিতা নাকি সিম্প্যাথি তো সিম্প্যাথি এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যা আছে এটাই হবে কারণ সিম্প্যাথি এটা কিন্তু বিজে একটা অ্যাডভার্ব তো আমরা এটা বসায় দেব সিম্প্যাথি যেটা আছে SYM সিম্প্যাথি PATHY সিম্প্যাথি আমাকে বুঝতে হবে যে আসলে কোন ফরম্যাটে আছে সেম ফরম্যাটে থাকলে সেটা পরিবর্তন করা দরকার নেই এরপরে সেন্টেন্সটা আমরা যাব অ্যাড কোঅপারেটিভ হি শুড ড্যাশ ট্রুথ অনেস্ট এখানে বলছে আমরা জি নাম্বার দেখতে পাচ্ছি কি আছে জি করেছি তাহলে এটা কি হবে জি এইচ ইজ লিখিত শুড এখানে আমরা দেখি হি শুড ড্যাশ কি আছে ট্রুথ অনেস্ট হি শুড বি কি হতে পারে ট্রুথ অনেস্ট এখানে কি হবে শুড বি ড্যাশ ট্রুথ অনেস্ট হয় না ট্রুথফুল অনেস্ট নাকি
ট্রুথফুল অর্থাৎ এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হবে ট্রুথফুল অনেস্ট শুড এর পরে একটা বি হবে এটা হলো মিস্টেক আছে শুড বি কি হবে ট্রুথফুল অনেস্ট টি আর ইউ টি এস ট্রুথফুলটা হলো কি একটা অ্যাডজেক্টিভ ট্রুথফুল অনেস্ট হি শুড বি ট্রুথফুল অনেস্ট এরপর আমরা পরেরটা যাই আর কি পাঞ্চুয়াল পিউএলসি পাঞ্চুয়াল এন্ড আই নাম্বার কি আছে ড্যাশ ডিউটি এন্ড ড্যাশ কি আছে ডিউটি মানে ভার্ব তো যেহেতু আগেরগুলো সবগুলো আমার হচ্ছে অ্যাডজেক্টিভ তো পরের শব্দগুলো কিন্তু কি হবে পাশাপাশি অ্যাডজেক্টিভ হলে পরের শব্দগুলো কি হয় অ্যাডজেক্টিভ বসে তাহলে আমরা এখানে কি বলবো ডিউটিফুল ডিউটি লেখে আমরা লিখব ডিউটি আছে ডিউটিফুল ডি ইউ টি আই ডিউটিফুল তো বন্ধুরা আশা করি এই পর্যন্ত বুঝতে পারতেছি এরপর আমরা 2 নাম্বার দেখি কি আছে যেতে আছে ড্যাশ পাঞ্চুয়াল ইজ এ ভার্ব দ্যাট মেক্স এ নেশন আচ্ছা পাঞ্চুয়াল আসলে কখনো এটা হয় না আমার সামনে লাগবে হলো স্টার্টিং সেন্টেন্স নাউন অর্থাৎ পাঞ্চুয়ালটাকে আমরা নাউন করব নাউন করার জন্য পাঞ্চুয়ালের সাথে আমরা আইটি ওয়াই যুক্ত করলে আমাদের নাউন হয়ে যাবে পাঞ্চুয়ালিটি প্রথমে আমরা জানি যে তুমি কিছু যদি জিরান পিএনসি পাঞ্চুয়াল তাহলে কি হবে পাঞ্চুয়ালিটি ও টি এ এল আই টি ওয়াই পাঞ্চুয়ালিটি এটা কিন্তু একটা যে কি বলবো আমরা যে এটা নাউন বলতে আসলে নাউন বলতে গেলে আমাদের শুধু আইএনজি যোগ করলে যে নাউন হয় এমন হবে না এটা হবে কি কখনো আমাদের টিওয়াই আই টিওয়াই যোগ করলে এটা কিন্তু সাথে নাউন হিসেবে ব্যবহার করা হয় পাঞ্চুয়ালিটি ইজ এ ভার্ব দ্যাট মেক্স এ নেশন কি নাম্বার কি আছে মেক্স এ নেশন কি হবে নেশন আমরা যদি বলি যে একটা জাতিকে কি করে প্রসপারাস সমৃদ্ধ প্রসপার অর্থ হলো সমৃদ্ধ করা তাহলে সমৃদ্ধ এ নেশন মেক্স এ নেশন কি সমৃদ্ধ তার মানে আমাদের কিন্তু এখানেও আমরা দেখতে পাচ্ছি সমৃদ্ধ প্রসপার মানে এটা কি প্রসপারটা হলো আমার হচ্ছে ভার্ব তো সমৃদ্ধটা কি সমৃদ্ধটা হলো আমরা যদি বলি অ্যাডজেক্টিভ বলতে পারি আমরা সমৃদ্ধ করা প্রসপারাস সমৃদ্ধের ইংরেজি হবে প্রসপারাস সো আমরা দুইটা জিনিসে কি করব গুরুত্ব দেব প্রসপারাস ই পি প্রসপারাস আর ও ইউ এস আমরা দুইটা জিনিসে গুরুত্ব দেব সেটা হলো বাংলার যে শব্দটা আছে শব্দের অর্থ জানার চেষ্টা করব আরেকটা কাজ হলো সেটা হলো পার্টস অফ স্পিচটাকে আমরা বেশি গুরুত্ব দেব তাহলে এই বিষয়টা খুব সহজ হবে এরপর আমরা দেখতে পাচ্ছি কি আছে এল নাম্বারে কি দেওয়া আছে ড্যাশ বা ব্ল্যাঙ্ক এরপর কি আছে এডুকেশন পারসন ট্রাইস টু আচ্ছা এডুকেশন কি আছে এডুকেশন পারসন আসলে হয় না এখানে আমরা বলি যে এডুকেটেড অর্থাৎ এডুকেশন মানে হলো এটা নাউন এডুকেটেড পারসন পুরোটাই কি হবে একটা একজন শিক্ষিত ব্যক্তি এটা রিপিটলি হবে এন্ড এডুকেটেড পারসন এডুকেশন পারসন হবে না তো আমরা বলবো এখানে এডুকেটেড এডুকেটেড অর্থাৎ একজন শিক্ষিত লোক যে শিক্ষা অর্জন করেছে এডুকেটেড পারসন ট্রাইস টু ড্যাশ রিমুভ এখানে ড্যাশ রিমুভ দা সাফারিং অফ হিজ কান্ট্রিম্যান একজন শিক্ষিত পারসন দেশের মানুষের কি করতে পারে দুর্ভোগ লাঘবের চেষ্টা করতে পারে এখন এটা হলো টু রিমুভ আচ্ছা রিমুভটা আমরা জানি রিমুভ কোনো কিছু দূর করা অপসারণ করা তাই না সরানো তো আমরা টুর পরে জানি ভার্বের কি ফর্ম বসে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে তো রিমুভটা নিজে একটা প্রেজেন্ট ফর্ম সো এখানে রিমুভই হবে কোনো পরিবর্তন হবে না এরপর আমরা দেখতে পাচ্ছি কি আছে সেন্টেন্সটা হি অলসো হেল্পস আদার ইন এ অ্যাটেনিং এর নাম্বার যেটা ড্যাশ সেলফ
ব্রিলিয়ান্ট, সেলফ ব্রিলিয়ান্ট, আদার্স ইন এ ট্রেনিং। এখানে বলছে সে অন্য মানুষদেরকেও কি করতে পারে, আত্মনির্ভরশীল করতে পারে। তো আমরা যদি আত্মনির্ভরশীল বলতে এখানে আসলে কি বোঝাচ্ছে, সেলফ ব্রিলিয়ান্স, তাই না? আত্মনির্ভরশীল। তো আত্মনির্ভরশীলের ইংরেজিটা হবে সেলফ ব্রিলিয়ান্স, সেলফ ব্রিলিয়ান্স। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি আছে, সেলফ ব্রিলিয়ান্ট আছে। তো এখানে হবে সেলফ ব্রিলিয়ান্স, S E L F, সেলফ ব্রিলিয়ান্স, B R I A N C, সেলফ ব্রিলিয়ান্স। তো বন্ধুরা আমরা এই যে সাফিক্স এবং প্রিফিক্সটা করতেছি, এটা মূলত আসলে বিষয়টা হলো যে এখানে আমাদের যে শব্দটা বা যে ওয়ার্ডটা দেওয়া থাকে সেই ওয়ার্ডটাকে আমরা পারলে অর্থ বা শব্দের অর্থটা বোঝার চেষ্টা করব, বা এটার বিপরীত শব্দ কি হয় বা কি বলে পজিটিভ শব্দটা কি হয় এই সম্পর্কে ধারণা থাকতে হবে। আমার সম্পূর্ণ সেন্টেন্সের যে অর্থটা সেটা না জানলেও কিন্তু হবে। এটা হলো মূল বিষয়। আরেকটি বিষয় হলো আমাকে পার্টস অফ স্পিচ, বিশেষ করে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব, এই পাঁচটি কিন্তু খুব গুরুত্বভাবে জানতে হবে। এবং অ্যাডভার্ব থেকে আমি কিভাবে নাউন তৈরি করব এবং নাউন থেকে কিভাবে অ্যাডভার্ব অথবা নাউন থেকে কিভাবে অ্যাডজেক্টিভ করতে হবে, কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আছে। সেই নিয়মগুলো জানলে আসলে সাফিক্স প্রিফিক্স করা অনেক সহজ। এবং সাফিক্স এবং প্রিফিক্স আসলে শব্দ কোনটা আগে যুক্ত করলে শব্দটা যেমন কি বলে অ্যান্টোনিম বা সিনোনিম ব্যবহার করা যায়, এক্ষেত্রে এই যে সামগ্রিক ধারণাগুলো থাকতে হবে। এই ধারণাগুলো থাকলে আশা করি যে সাফিক্স এবং প্রিফিক্স খুব সহজ হবে। তো বন্ধুরা, তোমরা যারা এই সাফিক্স প্রিফিক্স নিয়ে নিয়ম কানুন সম্পর্কে জানতে চাও, অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বা আমার পেজে থাকবে, তাহলে আমি যে নিয়মগুলো নিয়ে নতুন একটি ক্লাস করবো সেই ক্লাসটা অবশ্যই তোমরা পেয়ে যাবে। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।